السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا. وقال النبي صلى الله عليه وسلم: لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول، أو كما قال عليه الصلاة والسلام نحوه أو مثله.
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে কেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে কেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হয়ে এলে তাকো তুমি মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানরে ভাই, তাকো তুমি যে তাই। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। প্রভুর হুকুম মানরে ভাই, তাকো তুমি যে তাই। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। জেনে রেখো মরণ তোমার অতি কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে তুমি বলো নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, রহমত করেছেন। পবিত্র জুমাদাল উলা শরীফের প্রথম জুমায় শরীক হওয়ার সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির নূরানি কদম মুবারকে, যে মাহবুব নবীজি আমাদেরকে
পবিত্র 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন নবীজির উসিলায়। আজকে আলোচ্য বিষয় হলো পবিত্রতা সম্পর্কে। আমরা যে নামাজ আদায় করে থাকি, কোরআন মাজিদ তেলাওয়াত করে থাকি, হাদিসে পাকের তেলাওয়াত, ইবাদত বন্দেগী করার জন্য আমাদের পূর্ব শর্ত হলো পবিত্রতা। আপনি অপবিত্র অবস্থায় আপনি যখন অপবিত্র থাকবেন, গোসল ফরজ হবে, তখন আমরা নামাজ পড়তে পারবো না, তখন যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করি। পবিত্রতা, নামাজ পড়ার পূর্ব শর্ত হল পবিত্রতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا. سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মায়েদায় 6 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করো, যখন তোমরা নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাগসিলু উজুহাকুম, তোমরা নামাজ পড়ার শুরুতে তোমরা পবিত্রতা অর্জন করো, তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জনের একমাত্র পথ হলো ওযু। ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। ফাগসিলু, আল্লাহ বলেন তোমরা ধৌত করো ওযুহাকুম, তোমাদের চেহারাসমূহ, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত উভয় হাত কোমর পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের পায়ের গোড়ালি সহ ধৌত করো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আমরা ওযু করব শিখিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ওযুতে সেজন্য 3টি কথা বলা হয়েছে, 3টি অঙ্গের কথা। 1 নম্বরের মধ্যে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করা ফরজ। 4টি অঙ্গ, ওযুর ফরজ 4টি, এই আয়াতের মাধ্যমে ফরজ সাবিত হয়েছে। ওযুর ফরজ কয়টি? 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাগসিলু উজুহাকুম, আমার বান্দারা, যখন তোমরা
আদায় করার জন্য ইচ্ছে পোষণ করো। যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, প্রস্তুতি নেবে, তখন তোমরা তোমাদের উজুহাকুম তোমাদের মুখমণ্ডল দৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমাদের হাতের কোণয় পর্যন্ত দৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম তোমাদের মাথা মাঝে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমাদের পায়ের গোড়ালি সহ দৌত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর জন্য 4টি অঙ্গ নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে আমরা কাঁধ মাসেহ করি, গর্দান মাসেহ করি, হাতের আঙ্গুলি কিলাল করি, পায়ের আঙ্গুলি কিলাল করি, নাকে পানি দিই, হ্যাঁ, এইভাবে এগুলো হচ্ছে সুন্নাহ। সুন্নাহ ফরজ কয়টি? 4টি। সেই জন্য আমাদেরকে নামাজ পড়ার শুরুতে পবিত্রতা অর্জন করতে হয়। নামাজের জন্য আমাদেরকে ওযু করতে হয়। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান যখন তোমরা ওয়াইন কুনতুম জুনুবান যখন তোমরা অপবিত্র হও, ফাত্তাহহারু তোমরা বিশেষভাবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, যখন গোসল ফরজ হবে, তখন আর ওযু করলে হবে না, তখন গোসল করতে হবে। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ হলো 3টি। 1 নম্বরের মধ্যে গোসলের ফরজের মধ্যে গড়গড়া সহ কুলি করা। গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর গড়গড়া সহ কুলি করা। 2 নম্বর ভালোভাবে নাক পরিষ্কার করা, নাকের ভিতর পানি দিয়ে পরিষ্কার করতে হবে, এটা ওযুর ফরজ, গোসলের ফরজ। 3 নম্বরের মধ্যে সারা শরীর, প্রতিটি শরীরের রুমে পরিপূর্ণভাবে দৌত করতে হবে। প্রতিটি শরীরের যত পশম রয়েছে, চুলের গোড়ায় রুমের পশমের গোড়ায় পানি দিতে হবে, আর না হলে গোসল পরিপূর্ণ হবে না। আপনি পরিপূর্ণভাবে কি হবে না? পবিত্র হবেন না। সেজন্য আল্লাহ বলেন, ফাত্তাহহারু তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। আমরা অনেকে ফরজ গোসল করতে জানে না। কি ফরজ গোসল? স্ত্রী সহবাস করে গোসল করছে, শুধু মাথার উপর পানি ঢেলে দিছে, গোসল হয় না। মাথার উপর পানি ঢেলে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধুয়েছেন, ঠিক আছে, নাকের মধ্যে পানি দেন নাই, কুলি করেন নাই, আপনার গোসল হবে না। এই গোসল পরিপূর্ণভাবে গোসলের ফরজ আদায় না করে আপনি নামাজ পড়লে নামাজও হবে না। আমার রাসূল হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। আমার রাসূল বলেন, লা তুকবালু কবুল হয় না, কবুল করা হয় না, সালাতুন নামাজ, বিগাইরি তুহুরিন পবিত্র হওয়া ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আপনি 50 রাকাত নামাজ পড়েছেন, তবু আল্লাহর কাছে এগুলো অপবিত্র অবস্থায়। যদি পবিত্রতা অর্জন না করেন ভালোভাবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমার রাসূল বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্র হওয়া ছাড়া নামাজ পড়লে আপনি
সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। শরীর পবিত্র, পবিত্র শরীর নিয়ে যদি আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। একই হাদিসের মধ্যে আমার রাসূল এটাও বলেছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। হারাম মালের দান আল্লাহর কাছে কবুল হয় না। আপনি যদিও বা লক্ষ টাকা, কোটি টাকা আল্লাহর ঘরে, মসজিদ মাদ্রাসায় দান করেন, যদি আপনার টাকা হালাল না হয়, আপনার টাকা এটা আপনার টাকা নয়, আরেকজনের মাল আপনি জুলুম করে মালিক হয়েছেন, সেই মাল তো আপনার জন্য হালাল নয়, আরেকজন থেকে জুলুম করে আপনি আত্মসাৎ করে মালিক হয়েছেন, টাকার মালিক হয়েছেন, ধন সম্পদের মালিক হয়েছেন। সেই ধন সম্পদ, সেই মাল যদি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূল বলেন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। ওই দান হারাম ইনকামের পথ থেকে দান করা, হারাম ইনকাম থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ ওই দান কবুল করেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি না, কারণ সত্যিকারের হালাল ইনকামওয়ালা, পয়সাওয়ালা খুব কম আছে। যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন এত টাকার মালিক কিভাবে হলো, দেখা যাবে অনেক গরিবের হক ওনার পকেটে, অনেক গরিবের হক। সেজন্য আমার রাসূল বলেন ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো যেই টাকা আপনি হালাল ভাবে ইনকাম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে আসে আমরা কি জন্য? মসজিদে আসি কিভাবে জান্নাতের পথ পাবো, কিভাবে সিরাতুল মুস্তাকিম চিনব, সত্যিকারের পথ কোনটা, ইসলাম আমাদেরকে কি দিয়েছেন, আমরা ইসলামের পথে চলতেছি কিনা, নামাজের কথা, কোরআনের কথা, এটা মসজিদে এসে পাওয়া যাবে, ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, এমন কাজ, যে কাজ করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, যে কাজ করলে তোমাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এবং যে কাজ করলে তোমাদের মান সম্মান, তোমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামদেরকে যখন আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব? ক্বালু বালা। সাহাবায়ে কেরামরা বলেন, এক বাক্যে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা জানতে চাই কি কাজ করলে গুনাহ মাফ হয়, কি কাজ করলে আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আমার রাসূল বলেন, ক্বালা ইসবাহুল উযু আলাল মাকারিহ। তোমরা, আমার রাসূল বলেন, এক নম্বরের মধ্যে তোমরা ইসবাহুল উযু আলাল মাকারিহ, কষ্ট করে হলেও তোমরা উযু করো, কষ্ট করে হলেও তোমরা ভালোভাবে উযু করো। উযু করো কেমন ভাবে? আলাল মাকারিহ। আমার রাসূল বলেন, কষ্ট করে উযু করো।
একেবারে পানি একটু ঢেলে দিয়ে মুখে একটু পানি দিয়ে এরকম করে আসিও না। ভালোভাবে গড়গড়া সহ কুলি করে পুরা মুখমণ্ডল দৌড় করতে হবে। পুরা মুখমণ্ডল, অনেকে আসে মুখের মধ্যে পানি একটু এক হাতে মেরে দিছে, দুই পাশে মুখের দুই পাশে পর্যন্ত যায় নাই, দুই উজু হয়ে গেছে। পানির হাতের মধ্যে পানি ঢেলে দিছে, বসে বসে মেজে মেজে ভালো করে বসে বসে ধুয়ে নাই, হাতের মধ্যে পানি ঢেলে দিছে, হাতের আঙ্গুলের এখানে মাঝখানে যে বসে বসে খিলাল করে নাই। আপনি যদি এইভাবে কষ্ট না করে উজু করেন, আপনার এখানে শুকনা জায়গা থেকে যাবে। গোসল করার সময় হুবহু আপনার বগলের নিচে আপনি পানি মারতে হবে ভালো করে। আপনার শরীরের প্রতিটি জায়গায় লুমে লুমে প্রতিটি পুরা শরীরে পানি যতক্ষণ পর্যন্ত যাবে না ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত গোসল হবে না। যতক্ষণ পর্যন্ত উজুর অঙ্গ হাতের কোনোই পর্যন্ত, পায়ের গুড়ালি পর্যন্ত, সমস্ত মুখমণ্ডল আপনি ভালো করে ধুবেন না, পরিষ্কার করবেন না, যতক্ষণ পর্যন্ত পানি ফুসবে না ততক্ষণ পর্যন্ত আপনার উজু পরিপূর্ণ হবে না। সেই জন্য আমার রাসূল বলেন, ইসবাহুল উজুই আলাল মাকারিম, তোমরা কষ্ট করে হলেও ভালোভাবে উজু করবে। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদে, এবং বেশি বেশি মসজিদের দিকে যাবে, মসজিদে বেশি বেশি যাবে। 2 নম্বরের মধ্যে ওয়া কাসরাতুল খাতা ইলাল মসজিদে, মসজিদে অধিক পরিমাণে গমন করা, মসজিদে যাওয়া। ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাত, এবং এক ওয়াক্ত নামাজের পর আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য প্রস্তুত থাকা। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3টি কাজ করলে আমার রাসূল বলেন তোমাদের গুনাহ মাফ হবে। যেই ব্যক্তি বেশি বেশি উজু করবে, সব সময় উজু করবে, উজু অবস্থায় থাকবে, তার গুনাহ থাকবে না। গুনাহ হয়েছে, উজু করার সাথে সাথে গুনাহ ক্ষমা হয়ে যাবে। উজু করার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে আসলে বেশি বেশি, আপনি নামাজ পড়তে আসছেন, যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ঠিকভাবে আদায় করেন, আপনি গুনাহের করার জন্য সময় পাবেন না। গুনাহ করার জন্য কি সময় পাবেন না। এবং 5 ওয়াক্ত মাঝখানের সময়ে যেই সময়গুলো রয়েছে, এইগুলোর মধ্যে যদিও আপনার গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা নামাজের পর যখন দোয়া করবেন, নামাজের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজ আদায় করার অপেক্ষায় থাকে, ফজর আদায় করার পর জোহরের জন্য প্রস্তুত থাকে, পুত পবিত্র হয়ে থাকে, জোহরের নামাজ আদায়ের পর আসরের নামাজের জন্য প্রস্তুত থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল বলেন, এই 3টি কাজ তোমরা পালন করলে আল্লাহ তোমাদেরকে গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিসা'দিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা ফাকালা মা হাযা আস-সারফ ফাকালা আফি উযুই ইসরাফুন ক্বালা নাম ওয়া ইন কুনতা আলা নাহার। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার রাসূল ইরশাদ করেন, আমার রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহর রাসূল মাররা বিসাদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ,
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, ওনার পাশ দিয়ে আমার রাসূল যাচ্ছিলেন। তখন ওয়াহুয়া ইয়াতাওয়াদ্দাউ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ফাকালা, আমার রাসূল বললেন, মা হাযা সারফ। আমার রাসূল তাকে বললেন, হে সাদ, তুমি অপচয় করো না, তুমি অপচয় করো না, পানি অপচয় করো না। ওযু যখন করতেছেন তখন ওনাকে উপদেশ দিচ্ছেন, পানি অপচয় করো না। ফাকালা, তখন ওই সাহাবী বললেন, আফিল উযুই ইসরাফুন ইয়া রাসূলুল্লাহ, উযু করার সময় যে পানি আমরা ব্যবহার করি এর মধ্যেও কি অপচয় রয়েছে? আমার রাসূল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, তোমরা যখন উযু করবে, উযুর পানি ব্যবহার করার সময়ও তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত যদি পানি ব্যবহার করো, এটাও অপচয় হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওয়াইন কুনতা আলা নাহারিন, যদিও তোমার ঘর যদি নদীর পাড়ে অবস্থিত হয়, তোমার নদী থেকে পানি এনে ব্যবহার করো, তোমার পানির কোনো অভাব নাই, তবুও তোমার পানিকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই শহরের মধ্যে থাকি, এখানে তো পানি টাকা দিয়ে মাসিক বিল দিতে হয় ওয়াসাকে, ঠিক কিনা? তবুও এরপরেও দেখি অনেকে যে অপচয়, পানি মোটর ছেড়ে রাখে, মোটর স্টার্ট দিয়ে গুম গেছে, মোটর এদিকে টাঙ্কি ফুরাইয়ে ঘন্টার পর ঘন্টা পানি চলে যাচ্ছে, এগুলোর জন্য কি হবে? গুনাহগার হবে। আমার রাসূল বলেন ওই সাহাবীকে, তুমি উযু করার সময় যদি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, এটা অপচয় হবে। আর মোটর ছেড়ে ঘন্টার পর আপনারা এদিক ওদিক চলে যান, আমরা পানিকে গুরুত্ব দিই না, এটাও কি হবে? অপচয় হবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আর অপচয়কারী হলো শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই কিনা? শয়তানের ভাই হতে চাই না, কারণ পানি, প্রতিটি জিনিসের গুরুত্ব রয়েছে, পানির গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। হাদিসে পাকের মধ্যে আরো আমার রাসূল ইরশাদ করেন, আমার রাসূল ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون إلى يوم القيامة غرا محجلين من آثار الوضوء ومن استطاع أن يطيل غرته فليفعل رواه البخاري, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতে, আমার উম্মতদেরকে কিয়ামতের দিন যখন ডাকা হবে, আমার উম্মতদেরকে কিয়ামতের দিন যখন ডাকা হবে, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু, আমার উম্মতদেরকে চিনা যাবে যে এটা উম্মতে মুহাম্মাদি। কি কারণে? আমার রাসূল বলেন, আমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তাদের চেহারার উজ্জ্বলতা এবং তাদের যে অঙ্গগুলো নামাজের সময় দ্রুত করত, এইগুলো এমনভাবে চিকচিকে, একেবারে স্বর্ণের বালা পড়লে যেভাবে দেখা যায়, নামাজীদের অঙ্গ প্রত্যঙ্গ চেহারা এগুলো নূরে ঝিলিমিলি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল বলেন, কিয়ামতের দিন যারা বেশি বেশি দুনিয়ার জমিনে উজু করেছে, তাদেরকে স্পেশালভাবে পরিচয় পাওয়া যাবে উজুর অঙ্গের চিহ্নের কারণে, তাদের উজ্জ্বলতার কারণে, তাদের চেহারার উজ্জ্বলতা, উজুর অঙ্গগুলো যেগুলো 5 ওয়াক্ত নামাজের সময় দ্রুত করেছে, এইগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উজ্জ্বলতা দান করবেন
বোঝা যাবে ওই নামাজিরা আসতেছেন কিয়ামতের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওয়া মান ইসতাতা আন ইউতিলা গুররান গুররাতাহু ফালিয়াফআল। ও আমার উম্মতরা, যদি তোমরা তোমাদের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও, যদি তোমরা তোমাদের চেহারা, তোমাদের উজুর অঙ্গগুলো যদি তোমরা আরো বৃদ্ধি করতে চাও, দুনিয়ার জমিনে তোমরা সব সময় বেশি বেশি উজু করো। সুবহানাল্লাহ। উজু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে, ওই বান্দাকে পাহারা দিয়ে থাকেন, হেফাজত করে থাকেন। শুধু তাই নয়, যে ব্যক্তি ঘুম যাওয়ার আগে উজু করে ঘুম যায়, হাদিসে পাকের মধ্যে রয়েছে ওনার রূহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি জগতের মধ্যে ভ্রমণ করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঘুম যাওয়ার সময় উজু করে ঘুম যায়, এর ফজিলত এমন মর্যাদা, উনি ঘুম যাচ্ছেন, ওনার রূহটা ওনার শরীর থেকে বাহির হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি জগতের মধ্যে ভ্রমণ করে থাকেন। সুবহানাল্লাহ। সেই জন্য বেশি বেশি আমাদেরকে সব সময় উজু করে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে